ক্রমশই গতি পাল্টাচ্ছে ই মোবিলিটি, বাজারে বাড়ছে ই ভেহিকলসের সংখ্যাও। আধুনিকতার যুগে এই মোবিলিটির গুরুত্ব বোঝাতেই ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউশনস অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে ই মোবিলিটি সিনার্জি নামে একটি সেমিনারের আয়োজন করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। ই মোবিলিটির প্রয়োজনীয়তা কোথায়, এর ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি, কোন কোন কাজে ব্যবহৃত হয় ই মোবিলিটি, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয় সেমিনারে। এই উন্নত প্রযুক্তি সম্পর্কিত বিশেষ তথ্য সঠিকভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতেই ই মোবিলিটি বিষয়ক সেমিনারটির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের বিশিষ্ট প্রফেসররা। আমরা অটোমোবাইল সেক্টরে এখন দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক ভেহিকলসেরই রমরমা বাজার। তো সেই রেসপেক্টে যাতে আমরা একটা এখানে সবাই তো কম্পিউটার এআই এগুলোর দিকে ছুটছে, তো আমরা মেনলি অটোমোবাইল সেক্টরের দিকেই কনসেন্ট্রেট করতে চাইছি, কারণ এটার একটা ভবিষ্যৎ আছে আমাদের স্টেটে, আমাদের কান্ট্রিতে, আমাদের স্টুডেন্টদের জন্য। তো সেই কারণে আমরা এখানে একটা স্টেট অফ আর্ট ই মোবিলিটি সেন্টার, অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড অ্যাডভান্স সেন্টার অন ইলেকট্রনিক মোবিলিটি, তো এইটার একটা সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি, যেখানে ইন্ডাস্ট্রি পার্সোনালদের কোলাবোরেশন, তাদের কন্ট্রিবিউশন খুব এসেন্সিয়াল, যাতে আমাদের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টিদের স্কিল ডেভেলপমেন্ট হয় এবং আমরা কিছু কমিউনিটিদের জন্য কিছু করতে পারি। জন্য সামনের দিনে অনেক বেশি রিসার্চ দরকার অটোমোবাইল সেক্টরে, যেখানে হাইড্রোজেন ফুয়েল আসছে, হাইড্রোজেন কার আসছে, তো এগুলোর যাতে একটা ছাদের নিচে আমরা সমস্ত কিছু অ্যাডভান্টেজ তুলে দিতে পারি স্টুডেন্ট এবং ফ্যাকাল্টিদের জন্য। তার জন্যই মেনলি এই ইভেন্টটা কন্ডাক্ট করা, যাতে আমরা একাডেমিশিয়ানদের সঙ্গে ইন্ডাস্ট্রি পার্সোনালদের কন্ট্রিবিউশনকে নিয়ে আমরা এই সেন্টারটাকে ঠিকভাবে চালাতে পারি। সেমিনারে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরাও যে উপকৃত তা বলাই বাহুল্য। উপকৃত আমরা নিশ্চয়ই হব, তার কারণ হচ্ছে অলরেডি আমাদের এই প্রসেসটার মধ্যেই আমরা আছি। তার কারণ হচ্ছে আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে বিলং করছি, সেটা যে কোনো ফর্ম অফ ইঞ্জিনিয়ারিং হোক বা যাই হোক, আমরা র্যাপিডলি গ্রো করছি। সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, মেশিন লার্নিং হতে পারে, অটোমোবাইলের দিক থেকে ইলেকট্রিক ভেহিকেল, অটোমেটেড ভেহিকেল, রোবোটিক্স, এই ধরনের জিনিসপত্র হতে পারে। প্রথম কথা হচ্ছে আমাদের যে অ্যাসপেক্টটা, ইনপুট, স্টুডেন্ট ইনপুট, যে আমরা যেটা ভাবছি সেটাকে কার্যকারিতার প্রয়োগ করে জিনিসটা বানানো, মডেলটা আইডিয়া ল্যাবের মাধ্যমে সেটা আমরা করতে পারবো। আমরা রিসার্চ পাবলিকেশনে নিজেদের পেপার সাবমিট করতে পারবো, যেটা আমাদের অ্যাব্রোডে বিভিন্ন ধরনের রিসার্চ করার সুযোগ করে দেবে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।